ভুলে গেছিলাম। তো এই ফিবোনাচি আমাদের হাই এবং লো মার্ক করার পরে আমাদের যে 70% যে জোনটা আছে, 60 থেকে 70% জোন, মোস্ট অফ দ্য টাইম এই 60 থেকে 70% জোনে এসে মার্কেট রিয়েক্ট করে উপরে চলে যায় এবং এই জোনটাকে বলা হয় হচ্ছে মার্কেটের পিওয়াই জোন বা ওটি বলে। ওটি আইসিটি ভাষায় এটাকে বলে ওটি বলে। ওটি বলে। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটার আমরা যদি এইটার এখন ওটিই এটাকে বলে ওটিই। ওটিই বলে। এইটার ফুল মিনিং হচ্ছে অপটিমাল ট্রেড এন্ট্রি। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওটিই। এটাকে বলে মার্কেটের হাই এবং লোর 70%। এই 70% এসে মার্কেট ফ্লাই করে মোস্ট অফ দ্য টাইম। তবে এখানে অবশ্যই আমাদের কি রাখতে হয়, এন্ট্রি মডেল পেতে হয়। কেননা এই জোনটাকে বলা হয় মার্কেটের পিওয়াই জোন এবং এই এক্সট্রিম জোন, এই এক্সট্রিম জোনে যদি কোনো মার্কেটের ইমব্যালেন্স থাকে বা মার্কেটের যদি কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে, এক্সট্রিম জোন একেবারে লো জোন 70%-এ মোস্ট অফ দ্য টাইম মার্কেটে কি হয়, মোস্ট অফ দ্য টাইম মার্কেটের এই এক্সট্রিম জোনে লো লেভেলে কোনো পিওয়াই থাকে। থাকে কোথায় আমাদের এই 70%। তো এই ওটিতে থাকে, এই ওটিতে থাকে। তো এই লেগের মধ্যে আমরা কি দেখতে পাই, আমাদের একেবারে এখানে ছিল, তাই না? আমাদের এখানে ছিল এবং মার্কেট এইখান থেকে কেন একটা রিয়েক্ট করছে জানেন? মার্কেটে এখানে একটা হিডেন পিওয়াই ছিল। এটা হচ্ছে মার্কেটের হিডেন পিওয়াই। এইটাকে ধরা যায় মার্কেটের ডিসিশন। হিডেন পিওয়াইটা অ্যাডভান্স ক্লাসে গেলে তখন এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হবে। আর এই ওটির ব্যাপারটা বুঝতে পারছি। এটাকে আরেক ভাষায় মানে আইসিটির ভাষায় ওটি বলে, স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বা প্রাইস অ্যাকশনের ভাষায় বা ট্রেন লাইন স্ট্র্যাটেজির ভাষায় এই জোনটাকে বলা হয় হচ্ছে পিওয়াই জোন, পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন। এবং এর নিচে যদি আমাদের কোনো এই ইম্পর্টেন্ট লেভেল থাকতো তখন এই লেভেলটাকে বলা হতো কিল জোন। আইসিটির ভাষায় কিল জোন, এসএমসির ভাষায় হচ্ছে এক্সট্রিম জোন বা এক্সট্রিম পিওয়াই জোন। এবং প্রাইস অ্যাকশন এবং ট্রেন লাইন থিওরিতে এই নিচের জোনটাকে বলা হয় কি লেভেল, কি জোন। এটা চাবি বলা হয়, এখানে আসলে তালা। এখন আমাদের এই এনটি মডিউলের এখানে যদি আমরা যাই, হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম যখন আপনারা এনটি মডিউল নেবেন অনেক সময় দেখা যায় কি অর্ডার ব্লকে মার্কেট আসে না, এর আগেই মার্কেট চলে যায়। কেন আসে না? অর্ডার ব্লকের যে লেভেলটা, এই অর্ডার ব্লকের লেভেলটা থাকে হচ্ছে কি একেবারে মার্কেটে লো লেভেল, মানে কি এক্সট্রিম লেভেল। এক্সট্রিম লেভেলের আগে অনেক সময় কি থাকে মার্কেটে, পিওয়াই জোন থাকে এরকম, যেটা আমরা এখন ড্র করলাম। এটা ধরলাম আমাদের এন্ট্রি মডিউলের ক্ষেত্রে এটা আমাদের মার্কেটের এক্সট্রিম জোন, এটা আমাদের মার্কেটের অর্ডার ব্লক। কিন্তু অর্ডার ব্লকের আগে এই 70% কি মার্কেটের ইম্পর্টেন্স। মার্কেট আপনি তো এখানে লিমিট দিয়ে বসে আছেন, মার্কেট এখানে আসলো না, এখান থেকে ট্যাপ করে মার্কেট উপরে চলে গেল, আপনি তো লিমিট দিয়েই রাখছেন। পরবর্তীতে মার্কেট আবার টেক প্রফিট হিট করে নিচে এসে এই জোনটা কি করলো, হালকা একটু ট্যাপ করলো, আপনি মনে করলেন আপনার এন্ট্রিটা হয়ে গেছে, টিপি টুপি দিয়ে একেবারে সেট, মার্কেট একটু রিভার্স করে দেন হচ্ছে এসএল হিট করলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও মার্কেটের হাই ক্রিয়েট করছে, রাইট, মার্কেটের হাই ক্রিয়েট করছে, এটা মার্কেটে পুল ব্যাক হয়ে গেছে। মার্কেটকে আমরা এইখান থেকে লো পর্যন্ত যদি আমরা মার্ক করি, লো পর্যন্ত যদি আমরা মার্ক করি তাহলে আমাদের ওটি কোথায়, এই 70% জোনে আছে।
দেখেন তো মার্কেট এইখানে কেন আমি দিছি লিমিটটা, এখন কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এইটা বাদ দিয়ে হ্যাঁ দিছি আমি, কেন এটা রাখছি এটা, কারণ এটা কারণ আমার ওই ওটি পর্যন্ত জোন। আসবে না এখানে, কষ্ট এই সৃষ্টি আমার আশা দিয়ে ওটিতে ট্যাপ লাখের করবে, ব্যাপার। এটিতে ট্যাপ করবে, হ্যাঁ ওটিতে ট্যাপ করবে, দেন যাবে। হ্যাঁ এখানে এই জোনটা কি আমার, এই জোনটা হচ্ছে আমার ওটি জোন, ও টি এ। আইসিটিও কিন্তু শিখলেন, হ্যাঁ। এবং এটার 50% ইকুইলিব্রিয়ামে অবশ্যই মাস্ট বি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন নাকি আপনি একটা লেভেল ড্র করবেন তখন দেখবেন এটা 50% আপনি এখানে এন্ট্রি নিয়েছেন কিন্তু মার্কেটে 50% উপরে যেয়ে দেন হিট করছে, তাই না? এই হচ্ছে মার্কেটের হচ্ছে যে ফিবোনাচি যে ব্যাপারটা এটা। এবং আমি আরো কিছু থিওরি আপনাকে দিই। আমি যদি এটা দেখি, ব্যাক টেস্ট করে দিয়ে দেখি, এটা হচ্ছে মার্কেট। এবং একটা জিনিস দেখেন, মার্কেট আমার এই লেভেলে ওটিতে কিন্তু আসে না, ওটিতে না আসেই কিন্তু মার্কেট কি করছে, ফ্লাই করছে। কেন ফ্লাই করছে এটা কি বলতে পারেন? হ্যাঁ এবং ফ্লাই করার পর মার্কেট আমাদের লোয়ার টাইম ফ্রেমে এখানে ছিল আমার এন্ট্রি মডেল, কিন্তু মার্কেট এন্ট্রি মডেল না আসে উপরে চলে গেছে কেন, এটি মোস্ট অফ দ্য টাইম অনেক ট্রেডার আছে যারা হচ্ছে মার্কেট 50%-এর পরে, 50% ব্রেক করার পরে এই জোন থেকে, এটা 50% থেকে ওটি পর্যন্ত মার্কেট এন্ট্রি মডেল। অনেক সময় ওটি লেভেলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ফিবোনাচি লেভেল ড্র করার পরেই যে ড্র করার পরেই যে আমরা ওটিতে আসলে এন্ট্রি নেব, ব্যাপারটা এরকম না। অনেক সময় ওটি লেভেলে মানে আমাদের মার্কেটের 70%-এর যে মার্কেটের পিওয়াই জোন থাকে, এই পিওয়াই জোন অনেক সময় কি থাকে না, আমাদের মার্কেটের সঠিক জোন থাকে না। এই জায়গাটার মধ্যে একটা সঠিক জোন কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই যেটা ইনসাইড ক্যান্ডেল। এবং মোস্ট অফ দ্য টাইম এই 70% জোনের মধ্যে যদি দেখবেন অনেক সময় কোনো ইমব্যালেন্স নাই, কোনো কিচ্ছু নাই, এই জোন থেকে এই জোন পর্যন্ত কোনো কিচ্ছু নাই, কিন্তু হুদাই একটা জোনে এসে ট্যাপ করে উপরে চলে যায়। কোন জোনে এসে ট্যাপ করে যায় বলুন তো? এই যে ইনসাইড ক্যান্ডেল থাকে, এরকম ক্যান্ডেল থাকে, যে এরকম ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল থাকে। এরকম ক্যান্ডেল যদি থাকে, জিনিস প্রিভিয়াসলি চলে গেছে সেদিকে সামনে, যে জিন্দিগি, আমার খুব খারাপ লাগে এটা জিন্দিগি দেখে। ইনসাইড ক্যান্ডেল রিসেন্টলি পাবো না, এটা কোনো কথা? বলতে চলে আসলো, এটা দিয়ে দেখাই, এই জমিটা দেখো। এই পয়েন্টগুলা আমরা হিডেন, যে আপনার গিয়া পিওআই আছে, হিডেন পিওআই বা হিডেন অর্ডার গ্রুপ, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা 2 ঘন্টায় যাই। 2 ঘন্টা যাওয়ার পর দেখেন এই জোনটাতে কি অ্যালগোরিদমিক অর্ডার ব্লক হয়েছে, দেখছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। হ্যালো, হয়েছে, আচ্ছা। 1 আওয়ারে যদি যাই, 4 আওয়ারে কিন্তু দেখা যায় না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। দুইটা ক্যান্ডেল, 30 মিনিটে গেলে আরো কয়েকটা ক্যান্ডেল পাবো। এগুলো হচ্ছে মার্কেটের হিডেন পিওআই, দেখছেন? একটা কি আছে, একটা অর্ডার ফ্লো জোন হয়েছে না? হ্যাঁ 15 মিনিটে গেলে আরো পারফেক্টলি হচ্ছে একটা পারফেক্ট একটা অর্ডার ফ্লো পাবো। কিন্তু 4 আওয়ারে কি আমাদের দেখা গেছে?
ফরওয়ার্ড কিন্তু আমার দেখা যায় না। তো এটাও একটা ইনসাইড ক্যান্ডেল, হ্যাঁ এটাও একটা ইনসাইড ক্যান্ডেল এবং মার্কেট আমাদের এই ওটি লেভেলে আসে নাই, জাস্ট 60% জোনে এসে মার্কেট হচ্ছে উপরে ফ্লাই করছে, যাক কোনো সমস্যা নাই, ফ্লাই করছে, কিন্তু আমাদের লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই আমাদের কি এন্ট্রি রাখতে হবে। এই হচ্ছে আমাদের হচ্ছে ফিবোনাচি যে কাজটা, এটা আমাদের যখনই হবে তখনই আমরা কি হাই এবং লো মার্ক করবো। আচ্ছা, এখন আসি আরেকটা জিনিসে, যেটা আমি বিটিসিতে আমি অ্যানালাইসিস করে রাখছি, সেটা হচ্ছে মার্কেটের হাই এবং মার্কেটের লো। এই হাই টু লো বরাবর আমি পেলাম, মার্কেটের ওটি লেভেল হচ্ছে আমাদের এটা, এই লেভেলে আমাদের ইনসাইড ক্যান্ডেল কোনটা, এই যে একটা অর্ডার দেখছেন, এবং মার্কেট একটা এখানে ইমব্যালেন্স আছে, উইকলি গ্যাপ আছে 84। তো মার্কেট গোল্ড যদি বিগ ফল করে, বিটিসিও ফল করার চান্সেস বেশি, কারণ এটা ইউএসডির সাথে রিলেটেড, ইউএসডির সাথে রিলেটেড। এবং আমি যদি এখানে একটু ভালোভাবে যদি অবজার্ভ করি, তাহলে আমাদের এখানে আমাদের ইন্ডিউস হয়, এটা আমাদের হাই হয়, এটা আমাদের লো হয়, এটা লিকুইডিটি লো নিছে, লিকুইডিটি লো নিছে, কার্ভ করে আমাদের আমাদের কি এটা লো, রাইট? এটা যদি লো হয় তাহলে আমরা হাই টু লো বরাবর গেল মার্কেট কি অলরেডি কি ওটি লেভেলে ঢুকে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মার্কেট ওটি লেভেলে আমাদের ঢুকে গেছে, কারণ এক্সট্রিম জোনের মধ্যে জাস্ট হচ্ছে আমাদের রিজেকশন ক্যান্ডেল আছে। যদি মার্কেট এই জোনে যদি আমাদের কি এই জোনে যদি আমাদের এন্ট্রি মডিউল না পাই, হ্যাঁ, এবং মাস্ট বি মার্কেটে 50% আসবে, 50% না আসলে সমস্যা না, এই জোনে যখন মার্কেট ইন করবে তখনই আমাদের কি 15 মিনিটে আমরা হচ্ছে এন্ট্রি মডিউলের জন্য সার্চিং স্টার্ট করব। যদি সময় লাগবে আগামীকাল পাবো, কোনো সমস্যা না। আর এর আগেও যদি চান যে না আমি এর আগেও চাই, সেক্ষেত্রে 1 মিনিটে গেলে আপনি এন্ট্রি মডেল পাবেন, এবং যত 1 মিনিটে পান আপনার অ্যাগেইন কি করতে হবে, মার্কেট স্ট্রাকচারটা চেঞ্জ হবে, সেটা 15 মিনিটে অ্যাগেইন হবে, আপনার একবার উপরে যাবে প্রফিট দিবে, আবার মার্কেট নিচে আসবে, আসার পর অ্যাগেইন আপনাকে কি করবে, মানে গোল্ডের মতো। এটা যদি আমরা দেখি 1 মিনিটে এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, 15 মিনিটে কি 15 মিনিটে ও এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ওই নিচের জোন থেকে আসছে, আসার পর দেন এগেন ও এখানে যাবে, দেন ও ফল করছে। এখানে দেখি ওটি লেভেল কোনটা, এখন পর্যন্ত মার্কেট এই ওটি লেভেলে এই লেভেলে আসলে আসলে দেন মার্কেট একটা ফল করার চান্স আছে। এইভাবে মার্কেটে জোন ফাইন্ড আউট করতে পারবেন। আচ্ছা ভাই, ওই ফিবোনাচির আপনার বাকি সেটিংসটা একটু দেখাই দিন। বাকি সেটিংস না, এটাই তো সেটিংস। না, ওই আর কোনো কিছু চেঞ্জ করেন নাই না? আর যেটা না না যেরকম না, ওরকমই? হ্যাঁ আচ্ছা, আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে রিভার্সাল, তাই না? রিভার্সাল হচ্ছে কি, মার্কেটের এটা এখন মার্কেট হচ্ছে নিচে লিকুইডিটি নিবে, রাইট, তাই না? মানে নিচের লিকুইডিটি নিবে, তো মার্কেট নিচে লিকুইডিটি নেওয়ার জন্য এখন আপনি একবার ড্র করছেন, এটা কেটে কি আবার ড্র করবেন? তো এই যে মার্কেট, এই যে পিওয়াই ডিশনাল পিওয়াই বা এক্সট্রিম পিওয়াই যেটা বলে, এখানে হিট করার পর মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার চান্সেস খুবই কম, কারণ মার্কেট এখানে একটা অর্ডার গ্রুপ হয়ে গেছে। যদি আমাদের এই লেগের মধ্যে যদি কোনো অর্ডার ব্লক বা মার্কেট যদি কোনো পিওয়াই বা জোন যদি না থাকতো, সেক্ষেত্রে আমাদের টেক প্রফিট এখানে পর্যন্ত থাকতো।
এটা হচ্ছে প্রথম কথা। এবং এখন আপনি এটাকে যদি রিভার্স করেন, সেটিংসে যাবেন, যাওয়ার পরে মার্কেট রিভার্সে ক্লিক করলে ওকে করে দেন, দেন মার্কেটের ওটি লেভেল কোনটা, এই যেটা আচ্ছা, এটা জাস্ট এখানেই রিভার্স হয়ে গেল, আমার আর রিভার্স দ্বিতীয়বার আর হয়ে গেল, ইয়ে করা লাগবে না। দ্বিতীয়বার রিভার্স করলাম না। হ্যাঁ, দেন মার্কেট এই জোনে হিট করার পর কোথায় কোথায় যেতে পারে, মার্কেট এই জোনে আসতে পারে, দেন মার্কেট এই জোনে আসতে পারে। এটা জাস্ট ওরা হচ্ছে একটা লেভেল বলে দেয় এই, এছাড়া আর কিছু নেই। এটা হচ্ছে মার্কেটের রিভার্স, মানে এটা উল্টাটা করে দিল মার্কেট, এতটুকু। এবং আমরা যদি গোল্ডের ক্ষেত্রে যদি দেখি, গোল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে মার্কেটের এটা হাই হয়েছে, চক হয়ে গেছে, এটা আমাদের লো যদি হয় আমাদের ওটি লেভেল এটা, এবং এই লেভেলে মার্কেট এটাকে লো ধরা হয়। হ্যাঁ, এই লো লেভেলে কি, লো লেভেলে কোনো মার্কেটের ইমব্যালেন্স আছে নাই, আছে কোথায়, 70%, এবং অর্ডার ব্লক আছে কোথায়, 60%। ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ফিবোনাচির যে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কাজ, আর যেটা একটু সেটা ক্লিয়ার হওয়া লাগবে, ওই যে ওই আপনার ওই 70 প্রাধান্য দিব হলো 70% থেকে 80% এই জোনটাকে, তাই তো? আমাদের প্রাধান্য তখনই দিতে হবে যখন আমরা এই ওটি লেভেলে দেখব কোনো অর্ডার ব্লক আছে এবং কোনো ইনসাইড ক্যান্ডেল আছে, হিডেন আচ্ছা পিওআই আছে, ইনসাইড ক্যান্ডেল দেখবেন, মানে ক্যান্ডেলের ভিতরেও একদম নিষ্পাপ একটা চিকন একটা ক্যান্ডেল মনে করেন আছে, বুঝতে ওটাকে মাসি পারছি। মনে করবো দূর, ওটা দাম আছে, কিন্তু ওইটাই মার্কেটের কি কি লেভেল? অ্যালগোরিদমিক অর্ডার ব্লক। হ্যাঁ, ওইটাই মার্কেট ইম্পর্টেন্ট জোন। কারণ আমি আগে একটা কথা বলছিলাম যে বায়াসরা যখন উপরে যাবে তখন নিচে একটা সেল ক্যান্ডেল রেখে যাবে, হুম হুম। যাতে পরবর্তীতে ওইখান থেকে আবার এসে টাকা ঢালা যায়। ওখান থেকে আবার মানুষের টাকা খাওয়া যায়। হুম। ঠিক আছে, মানে ওটা চিহ্ন রাখে যে এই জোনে আসলে দেখবেন, এই সব জোনে আসলে মার্কেট কি করে, পাগলের মতো টাচ করে ঠাস 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 করে উপরে ঠাস চলে করে যায়। উঠে যায়। হুম। এটাই। তো আমরা যদি আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, যদিও ট্রিকি কোশ্চেন। আজকে একটা অর্ডার ছিল, অর্ডারটা 90-তে পাইছিল বাই গোল্ডের। বাইটা পাওয়ার সাথে সাথে অনেকটা ম্যাজিকের মতন ক্যান্ডেলটা লাফ দিয়ে উপরে চলে গেল। হ্যাঁ, মানে মনে হয়েছে যে ভূত দেখছে। আবার কখন, আজকে একটা বাই ছিল 3390-তে। তো ওই 3390 এর বাই লিমিট অর্ডারটা টাচ করার পরে ও ধাম করে উপরে উঠে গেল 1 সেকেন্ডের মধ্যে। উপরে উঠার পরে আবার গিয়ে যখনই 34-এ টাচ করলো, ধাম করে নিচে পড়ে গেল। মানে ২ জায়গাতেই মনে হয়েছিল ভূত দেখছে। মানে তার মানে 90-তে কোনো একটা লিকুইডিটির কোনো একটা মেজর লেভেল বা জোন ছিল, টাচ করেই ও উঠে গেছিল, অনেক দূর উঠে গেছিল। উঠে 3400 থেকে আবার ফল করছে। হুম হুম হুম, যেখান থেকে এন্ট্রি ছিল, তাই না? আমাদের এন্ট্রি ছিল, বাই অর্ডার ছিল 3390-তে। এসে ওটি লেভেলে হিট করছে। হ্যাঁ, অনেকে টিপি খাইছে, টিপি টু হিট অনেকে এখানে। টিভি টু না, টিভি ফাইভ হিট। হ্যাঁ, না সত্যি টিপি টু হিট, ওই যে বাই নিছে এই 43-44 থেকে। আসলে হ্যাঁ, আসলেই। না, আমার আমার হচ্ছে টেলিগ্রামে অনেকগুলা পেড গ্রুপ, মানে যেগুলোতে মানুষ হচ্ছে টাকা নিয়ে হচ্ছে পেড গ্রুপে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আমি পেড এরকমই একটা গ্রুপে কয়েকটা পেইড গ্রুপের সিগন্যালের কথা বললাম। 43-44 থেকে বাই নিছিল। এসএল কি 32-এর? না, এসএল হলো 37 থেকে 31 এর ভিতরে। আর ও আরেকজনের ওইটাই ওইটাই। সব থেকে যে স্মার্ট তার এসএল হলো 38 এর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ফিবোনাচি ব্যাপারটা বুঝতে পারছেন। জি জি। আচ্ছা, আগামীকাল তো হচ্ছে, সরি, আগামীকাল হচ্ছে